আজ আমরা মাধ্যমিকে ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ ৩০টি ফাইনাল এমসিকিউ সাজেশন নিয়ে আজকে আমাদের ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আর দেরি না করে আজকে আমাদের ভিডিও চলো শুরু করি। ১ নম্বর প্রশ্ন হলো ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে কারা? উত্তর হবে ইংরেজরা। ২ নম্বর প্রশ্ন হলো বামাবধিনী পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর হবে উমেশ চন্দ্র দত্ত। ৩ নম্বর প্রশ্ন হলো নববিধান প্রতিষ্ঠান করেছিলেন কে? উত্তর হবে কেশবচন্দ্র সেন। ৪ নম্বর প্রশ্ন হলো বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তর হবে তিতুমির বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন। ৫ নম্বর প্রশ্ন হলো কত সালে মহাবিদ্রোহ হয়েছিল? উত্তর হবে ১৮৫৭ সালে। ৬ নম্বর প্রশ্ন হলো বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠান করেন? উত্তর হবে জগদীশ চন্দ্র বসু। ৭ নম্বর প্রশ্ন হলো ১৮৭৮ সালে অরণ্যকে ভাগ করা হয় কটি স্তরে? উত্তর হবে ৩টি স্তরে ভাগ করা হয়। ৮ নম্বর প্রশ্ন হলো কত সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল? উত্তর হবে ১৯০৫ সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল। ৯ নম্বর প্রশ্ন হলো একা আন্দোলনের নেতা ছিলেন? উত্তর হবে মাদারি পাসি। ১০ নম্বর প্রশ্ন নেপালি সংঘ প্রতিষ্ঠান করেছিলেন কে? উত্তর হবে নীলানাগ নেপালি সংঘ প্রতিষ্ঠান করেছিলেন। ১১ নম্বর প্রশ্ন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠান করেন? উত্তর হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠান করেন। ১২ নম্বর প্রশ্ন হলো সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত সালে? উত্তর হবে ১৮২৩ সালে। ১৩ নম্বর প্রশ্ন হলো কত সালে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়? উত্তর হবে ১৮৭২ সালে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়। ১৪ নম্বর প্রশ্ন হলো ভারত সভা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ১৫ নম্বর প্রশ্ন হলো ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনের সঙ্গে? উত্তর হবে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। ১৫ প্রশ্ন হলো মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়া আন্দোলনের সময় অংশগ্রহণ করেছিল কোথায় থেকে? উত্তর হবে তমলুক থেকে। ১৭ নম্বর প্রশ্ন হলো রাজ্যে পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল কত সালে? উত্তর হবে ১৯৫৩ সালে। ১৮ নম্বর প্রশ্ন হলো ভারতের লৌহ মানব বলা হয় কাকে? উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়। ১৯ নম্বর প্রশ্ন হলো রশিদ আলী দিবস পালিত হয়? উত্তর হবে ১৯৪৬ সালের ১২ই ফেব্রুয়ারি। ২ নম্বর প্রশ্ন হলো আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে কমলাদেবী চট্টোপাধ্যায় আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ২১ নম্বর প্রশ্ন হলো একা আন্দোলন হয়েছিল কোথায়? উত্তর হবে অযোধ্যাতে একা আন্দোলন হয়েছিল। ২২ নম্বর প্রশ্ন হলো সন্দেশ পত্রিকায় সম্পাদক ছিলেন? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। ২৩ নম্বর প্রশ্ন হলো কত সালে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠান হয়? উত্তর হবে ১৭৮৪ সালে। ২৪ নম্বর প্রশ্ন হলো ছাপাখানার জনক কাকে বলা হয়? উত্তর হবে জোহানেস গুটেনবার্গকে। ২৫ নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারত প্রকাশিত করেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। ২৬ নম্বর প্রশ্ন হলো সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কত সালে? উত্তর হবে ১৮৫৫ সালে। ২৭ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। ২৮ নম্বর প্রশ্ন হলো কত সালে বিধবা বিবাহ আইন পাস হয়? উত্তর হবে ১৮৫৬ সালে। ২৯ নম্বর প্রশ্ন হলো স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠান করেন? উত্তর হবে ডেভিড হিয়ার। ৩০ নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কি? উত্তর হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। হলো আজকে আমাদের মাধ্যমিকের ইতিহাসের সমস্ত অধ্যায় থেকে বাছা করা গুরুত্বপূর্ণ ৩০টি ফাইনাল এমসিকিউ সাজেশন। যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে। যদি আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।